তোর মুখে ফকির বলবি না, গরিব বলবি, তাও ভালো, ফকির বলবি না। 1 কোটি টাকাতে একটা জমি কিনবো। কোটিপতি হয়ে গেছিস, তাতে লুঙ্গি পরে খুঁজছিস কেন? শোনা, দাঁড়াও, আমার বাড়ির এলাকায় চলে আসি, চোখটা বন্ধ করো, আমার তাজমহলে যাব। আমি তো ভাবিলাম মাল বুড়ো, টাকা পয়সা তো নেই, গরিব। বুড়ো দেখলে কি হবে, মালে তো টাকা আছে। চলো। শোনা, আস্তে আস্তে এবার চোখটা খোলো। আমার তাজমহল দেখে তোমার খুশিতে আমার মাথা ঘুরে দিয়ে না। আমার মাথা ঘুরছে। আমি তো জানতাম আমার তাজমহল দেখে তুমি সহ্য করতে পারবা না, এই জন্যই বললাম চোখটা আস্তে আস্তে খুলতি। বিয়ের বয়স আমার 20 বছর হয়ে গেল, তাও একটা শাড়িও কিন দিলে না। এমন ফকিন্নির গলায় দিলে আমার বাবা মা ঝুলে, আবার নাকি তাজমহলে রাখবে। হ্যাঁ, শালা ফকিন্নির দলেরা সব আমার জীবনটা কয়লা করে দিলে এরা বাপ বেটাই। বুঝলে যে না, আমার বাপ দাদা চৈদ্য গোষ্ঠীরা সব জমিদার ছিল। ওরে আমার জমিদারের বংশধরেরা রে। আর তুই সারাদিন ফোন না টিপে একটু তো পড়ালেখায় মন দিতে পারিস নাকি বাপেদের মতন হবি? কুড়ে তোর আর বললে কি হবে, ফকিরের বেটা তো সব ফকিরই হবে। আপনি আমার বংশ নিয়ে কোনো কথা বলবেন না। আপনাদের এই বাংলাদেশিরা যদি আমার বাপ দাদাদের যদি না ঠকাইতো, তাহলে আমরা জমিদারি থাকতাম। কথায় কথায় বাপ দাদাদের কথা, তোদের তো মুরদ নেই কিছু করার। এ মা, তুমি আমার এইভাবে অপমান করলা? তোমার এই ছেলে যতদিন বড় লোক না হবে, তোমার এই বাড়ি আমি পা দেবো না। কথাটা মাথায় রেখো তুমি। এই বের হলাম আমি এই বাসা থেকে। আরে যা যা যা, মোল্লার তোর মসজিদ বন্ধুক আর তোর দৌড়টাই বাগান বন্ধুক। তোর বাপা কতবার এরম দড়ি দড়ি গেল কোটিপতি হবো। পাগল আজকে সেটে গেছে, আপা অন্য কোন জায়গায় গা ঢাকা দিয়ে। ওরে পাগল খেতে গেছে। আজকে বড় লোক হবই হবে, আজকেও বাজার পারবো না, আজকে বড় লোক হবই। এ দোষে কি করছিস? এই তো বসে রয়েছে। তা তোরা কি গল্প সল্প করবি নাকি সারা জীবন? আমি তো ভাবলাম একটা বিজনেস খুলবো, বুঝলি? গবেষণা করছি, এখন বড় লোক হওয়ার চিন্তা ভাবনা করতে হবে। তা কি করবি আমার সাথে? তোরা কি যোগ দিবি? হ্যাঁ দেবো তো, তা কি করতে হবে? বড় লোক হতে হবে, এখন দাঁড়া, তোদের সাথে সবকিছু বিচারিত বলছি, বয়। জানিস তো আমি বিশ্বাস গোষ্ঠীর লোক। আমার দাদার দাদা ছিল ভারতবর্ষের জমিদার। ও তাই নাকি? আমরা তো ভাবতাম তোরা ফকিন্নির বংশধর। আমার দাদার দাদার নাম আছে খিজির রহমান বিশ্বাস, জমিদার, সরি জমিদার। সে নাই ঠিক আছে, তা তোরা এই ফকির হলি কি করে? সে এক বিশাল লম্বা কাহিনী। আমার যে দাদার বাপ, তার নাম ছিল মতিউর রহমান বিশ্বাস। আমার দাদার বাপের বাংলাদেশের একজন খুব ঠকায় সম্পত্তি নিয়ে। তা এই বাঙালি জাতি খুবই খারাপ, এরা মানুষের নিয়ে সমালোচনা করে, নির্যাতিত করে। বাঙালি এত বড় নিকৃষ্ট বলার মতন না। তাহলে তোরা এইভাবে ফকির হলি? এই ফকির নাম তুলবি না,
ফকির বলবি না, তোর মুখে ফকির বলবি না, গরিব বলবি তাও ভালো, ফকির বলবি না। ঠান্ডা হ। তারপর কি হলো তাই বল। তো সেই কারণেই আমার দাদা বজলুর রহমান বিশ্বাস গরিব, আমার বাপ শহীদুর রহমান বিশ্বাস গরিব, আর আমি তিশানুর রহমান বিশ্বাস গরিব। তা আমি আর গরিব থাকতে চাই না, আমি বড়লোক হব। আমি তিশান গরিব, বড়লোক হয়ে এই বাঙালিদের একটারও ছাড়বো না, সবার প্রতিশোধ নেবো আমি। এই আমরা বলো বাঙালি না, আমরা বলো সৌদি আরব তে এসেছি। দেখিস না আমার নামের আগে রাসেল শেখ লেখা থাকে, শেখ রাসেল। আরে বেটা, আমিও তো বাংলাদেশি না, আমি ওই আফ্রিকার, ওই যে আফ্রিকায়। আমি জানতাম তুই আফ্রিকার, এ সৌদি আরবের, এখন তুই আফ্রিকার। আরে আফ্রিকার থেকে না, আফ্রিকার পাশের দেশের তে। আমার বাপ দাদারা এলো আফ্রিকার পাশের দেশের তে। ও তালিয়া উগান্ডার মালে। আরে তুই একদম ঠিক কথা বলেছিস, ও দেখলে ওরকমই মনে হয় ওর। যাই হোক ওইসব বাদ দে। ও বড় বড় লোক কি করতে হবে, বড় লোক কি করে হতে হবে, ওইসব বল, কি করে হতে হবে। পাইছি বড় লোক হওয়ার বুদ্ধি, পাইছি কি পাইছি। কই কি, দে দে দোস্ত দে, এই তো আমার বন্ধু, দে। শোন, আমরা যশোরে 1 কোটি টাকার একটা জমি কিনবো। কেনার পর কদিন পরে মনে কর যখন দাম বেড়ে যাবে তখন বেশি দেবো। মনে কর 1 কোটি দিয়ে কিনলাম, 1,30,00,000 বেশি দিলাম, তাহলে কত কি লাভ হলো? 500 লাখ কোটি। তুই হিসাব বুঝিস না। এই তো নিতে যাবে স্যার। আমি একটা কথা বলি ভাই, বল বল। বলছি এই যে 1 কোটি টাকা, এইটা আমাদের কাছে কোনতে আসবে? এই 1 কোটি টাকা দিতে আমাদের কাছে থাকতো, তাহলে কি আমরা কি গরিব থাকতাম? তা আমার মাথায় কিছু আসছে না, তোরা কি ভাববি ভাব। আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি রে, বাড়ি টাড়ি খেয়ে পাগল হয়ে গেল নাকি? এই তো মনে হচ্ছে বাড়া। আরে না, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। ও কি বুদ্ধিটা বল শুনি। শোন, প্রথমে একটা ছাগল কিনবো 5,000 টাকা দিয়ে। একটা ছাগলতে 2টো ছাগল হবে, 2টোতে 4টে, 4টেতে 10টা। এরকম করে যখন 10টাতে 100টা পর্যন্ত হবে, তখন আমরা বিক্রি করে মেলা টাকা লাভ করতে পারবো। তারপরে একটা কিন্তু আছে, কিন্তু কি? কিন্তু একটা মেয়ে ছাগল কিনতে হবে। ওই না হইলো মেয়ে ছাগল, তা টাকাটা দেবে কোন বাপ? তোরা ভাব, তোরা কি করবি? শোন তাহলে আমার মাথায় একটা বুদ্ধি হয়েছে। সকাল 8টা থেকে যদি বিকেল 5টা পর্যন্ত আমরা জোনে যাই, তো 400 টাকা দেবে বেটা, 400 টাকা বিনা ইনভেস্টে। এই ওই বিজনেস টিজনেস আমি করবো না, থাক তোরা, আমি বাড়ি যাচ্ছি। ও আমি এরকম জমিদার বংশের ছেলে, ও বিজনেস করবো না, থাক। আমার বাড়ি গিয়ে আমি মার হাত পা ধরে ঘরে উঠে যাই, সে ফোন থুয়ে গেছি আমি। আমার মা কিনেছে, থাক, আমি বিজনেস করবো না। আসলে কি ওরা বড় লোক? দূর বাড়া, ফকিন্নির বংশধর সব। 5,000 টাকা জোগাড় করতে পারছে না, আবার মেয়ে ছাগল কিনবে ও। বাদ দেও সব লোকের কথা। ওর বাপ দুনিয়ার কিপটে, চকি টের পায় না, সে চশমা কিনেছে কদিন আগে, সে 1 পাশে ভেঙে গেছে, সে বাড়া লাগানিরও টাকা নেই, ওইভাবেই ঘুরছে। ও বাড়া আবার বিজনেস ঠকাবে, আপনার সাথে ঘুরতে নিয়েও তাই ওর কপাল বাড়া। চল চল বাড়ি দিক, চল চল বাড়ি যাই চল। কি করি যে বাড়ি মুখ দেখাবানি, মার কাছে যাই, গিয়ে ক্ষমা টমা চেয়ে আবার ফোন টোন বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগ দিই, নাইলে মা আবার বের করে দিবেন বাড়িতে। কিরে কোটিপতি হয়ে গেছিস, তাতে লুঙ্গি পরে খুঁজছিস কেন? মা আজকের মতন মাফ করে দাও, আর
কোনোদিন, এই কান ধরছি মা, কোনোদিন আমি ফোন টোন দেখবো না। আমি এবার থেকে পড়ালেখা করবো, পড়ালেখায় মনোযোগ দেবো। छोटा सा मेरा जहां है हे खुदा तानारी नारे तारे ना ए नानारी नारे तारी के तारो नारे नारे ना